हाय फ्रेंड्स मिठी किचन ब्लॉग से आपनादेरके स्वागत। आज के आमी बानाबो चिंगड़ी माछेर मालाइकारी नतून कलकाता स्टाइले आपनारा बानान आमी जेरकम भावे बानाচ্ছি बानान আর দেখতেও থাকুন রেসিপিটা। মালাইকারির জন্য কড়াইতে প্রথমে সরষে তেল দিয়ে দেব। এবার তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা দিয়ে দেব 2টি, দারচিনি দিয়ে দেব, এলাচ দিয়ে দেব 2-3টা। এইবারগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। এইবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো বাটা। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। 5 মিনিট পর মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দেব লঙ্কা গুঁড়ি 1/2 চামচ। ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করব। পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি আরও কিছু নাড়াচাড়া করে দিতে হবে। আমি এক মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এটা দিয়ে দেব। আমি হলুদটা দিইনি, তার কারণ আমি পরে বলছি। মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এইভাবে অনবরত নাড়বো যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে মাছের গায়ে গায়ে লেগে যাচ্ছে। মশলাটা চিংড়ি মাছের গায়ে লেগে গেছে। এইবার এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। এবার আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব। এবার এইভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এর মধ্যে হলুদ দেইনি, কারণ হলুদটা চিংড়ি মাছের সাথে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এইবার নুন দিয়ে দেব পরিমাণ মতো। ভালো করে আমি 5 মিনিট নাড়তে থাকবো। এইবার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। সব শেষে আমি ঘি দিয়ে দেব। কলকাতা স্টাইলে রান্না করতে চাইলে এই ঘিটা দিতেই হবে। আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এইবার আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম দিয়ে দেব। এবার আমাদের মালাইকারিটা একদম রেডি। এর থেকে বেশি জলটা শুকিয়ে নেওয়া যাবে না। এইবার আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। তো আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে খুব টেস্টি লাগবে। কলকাতা স্টাইলে বানাতে গেলে আমার মতো রেসিপিটা বানাতে হবে। তো চলুন, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।